আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং আগামী ১৯ ও ২৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর রংপুর অঞ্চলের কৃষি ভর্তি পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রংপুরের ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র তিনটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। উক্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশ এলাকায় ফটোকপির দোকান বন্ধের পাশাপাশি পরীক্ষার তারিখে এলাকার ২০০ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হজ প্রশিক্ষণ উদ্বোধন ও হজ হাজিদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম ব্যাচের এই উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণে হজের ধর্মীয় বিধিবিধান সম্পর্কে আলোচনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মুফতি মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মুহিনুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার 4টি ইটভাটার অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও পোড়ানো এবং ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে 3টি ইটভাটার প্রত্যেক মালিকের নিকট থেকে 3 লাখ টাকা করে মোট 9 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অপর একটি ইটভাটার হাওয়া মেশিন, কিলন ও কাঁচা ইট ভেঙে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন। এ সময় রংপুর বিভাগীয় সিনিয়র কেমিস্ট মোহাম্মদ হাসান মোবারক, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হেদায়েতুল ইসলাম সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীগণ উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি বাস্তবায়ন হলে দুর্ভোগে থাকা মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কৃষি পণ্য পরিবহন কার্যক্রমে গতি আসবে। এ নিয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে। রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন ও কুড়িগ্রামের উলিপুরের থেতরাই চরের উভয় পার্শ্বের বাসিন্দাদের যোগাযোগ, চরে উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে একমাত্র অবলম্বন ঘোড়ার গাড়ি ও নৌকা। শুষ্ক মৌসুমে নিদারুণ কষ্ট ও ভরা বর্ষায় জীবন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় দুই উপজেলার মানুষকে। দুর্ভোগ লাঘবে গত বছরের ২৬ নভেম্বর পীরগাছায় এসে সেতু নির্মাণের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পীরগাছা থেকে চিলমারি আপনাদের দীর্ঘদিনের দাবি একটি সংযোগ ব্রিজ করার, এখন সেই ব্রিজটি করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই ব্রিজের কাজের উদ্বোধনটা আমরা করে দিয়ে যেতে চাই। সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা। ফিজিবিলিটি স্টাডি এটা রান করাটাই তো দ্রুত গতি, কারণ প্রজেক্টের কার্যক্রম চালু হয়ে গেছে। ফিজিবিলিটি স্টাডি চলতেছে, এটা শেষ হলেই ওটার ওই লেন্থ বা ওইখানে অ্যাকচুয়াল ওই জায়গাটায় করা যাবে কিনা, হয়তো মানে আপে হতে পারে, ডাউনে হতে পারে, হয়তো 200 মিটার 500 মিটার আপে বা ডাউনে এরকম হতে পারে। যোগাযোগের সেতু না থাকায় বর্ষা ও শুষ্ক মৌসুমে নানা দুর্ভোগের কথা জানিয়েছেন স্থানীয়রা। এই পাশ থেকে আসার পথে যখন নৌকা পাবো তখন নৌকায় চলে আসে, আর না পাইলে আমরা তখন ওখানেই আমাদের থাকতে হয়, আমাদের পরীক্ষাও মিস হয়। নৌকাতে মাল পার করতে খুব কষ্ট হয়। আলু, ধান, ভুট্টা যাহা আছে, পেঁয়াজ, রসুন সম্পূর্ণ ওই উমের পার হয়ে আনা। এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা চাচ্ছি যে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। কুড়িগ্রামের থেতরাই থেকে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের বোল্ডারের পাড়ের দূরত্ব 4 কিলোমিটার। এ সেতু নির্মাণ হলে 30টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার উপর সংযোগ সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে মেরিনা লাভলির প্রতিবেদনটি। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।